বন্ধুরা, আপনি যদি ভাবেন ওয়ান পাঞ্চ ম্যানের দুনিয়ায় শুধু সাইতামার এক ঘুষির জোরেই শেষ কথা, তবে আজকের এপিসোড আপনার সেই ধারণা পুরোপুরি বদলে দিতে চলেছে। কারণ আজ এমন এক শক্তির রহস্য ফাঁস হবে যা স্বয়ং ঈশ্বরের দেওয়া। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মনস্টার অ্যাসোসিয়েশনের অন্ধকার সুড়ঙ্গে আজ এমন কিছু অবিশ্বাস্য ঘটনা ঘটতে চলেছে যা এস ক্লাস হিরোদের অহংকারকে মাটির সাথে মিশিয়ে দেবে। একদিকে মাত্র 10 বছর বয়সী চাইল্ড এম্পারার যখন ক্লান্ত শরীরে এক চরম আত্মত্যাগের সিদ্ধান্ত নিচ্ছে, অন্যদিকে আমাদের চেনা এক এস ক্লাস হিরো মুখোমুখি হতে চলেছে তার জীবনের সবচেয়ে অদ্ভুত এবং অজেয় শত্রুর। লড়াইটা শুধু শক্তির নয়, লড়াইটা এখন টিকে থাকার। কিন্তু প্রশ্ন হলো, যখন সুড়ঙ্গের গভীরে বিপদ ভেঙে পড়বে, তখন আমাদের চিরপরিচিত অপরাজিত হিরো সাইতামা কোথায় হারিয়ে আছে? পুরো এপিসোডের প্রতিটা সেকেন্ডে রয়েছে এমন কিছু টুইস্ট আর সিক্রেট যা আপনি আগে কখনো নোটিসই করেননি হয়তো। তাই আর এক মুহূর্ত সময় নষ্ট না করে চলুন সোজা প্রবেশ করা যাক ওয়ান পাঞ্চ ম্যানের সিজন 3 এর এপিসোড 11 এর এই রোমাঞ্চকর গোলক ধাঁধায়। গল্পের এই অংশে আমরা দেখতে পাই চাইল্ড এম্পারার অত্যন্ত সাহসিকতার সাথে অপহৃত শিশু ওয়াগন মাকে সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়ার মিশন প্রায় শেষ করে এনেছেন। তবে ওয়াগন মা সুরক্ষিত বোধ করলেও তার মনে কিছু ভয় কাজ করছিল। সে চাইল্ড এম্পারারকে জিজ্ঞেস করে যে এই অদ্ভুত ভূগর্ভস্থ এলাকা থেকে বের হওয়ার পর সে তাকে তার বাবার কাছে পৌঁছে দেবে কিনা। চাইল্ড এম্পারার তাকে আশ্বস্ত করে জানায় যে মাটির উপরে পৌঁছানোর পর অন্য হিরোরা তার সুরক্ষার দায়িত্ব নেবে, তাই চিন্তার কোনো কারণ নেই। ওয়াগন মা অবশ্য অন্য সাধারণ হিরোদের ওপর ভরসা করতে পারছিল না, সে কেবল এস ক্লাস হিরোদের সুরক্ষাই চাচ্ছিল। চাইল্ড এম্পারার তাকে বোঝায় যে ভেতরের পরিস্থিতি অত্যন্ত জটিল এবং প্রতিপক্ষরা অনেক বেশি শক্তিশালী। তাকে দ্রুত বাকি হিরোদের সাহায্য করার জন্য মূল যুদ্ধক্ষেত্রে ফিরে যেতে হবে। সে আরো উল্লেখ করে যে অন্যান্য হিরোরা অনেক শক্তিশালী হলেও তাদের মধ্যে দলগত কাজের কিছুটা অভাব রয়েছে, তাই পরিস্থিতি সামাল দিতে কাউকে নেতৃত্বের ভূমিকা নিতেই হবে। চাইল্ড এম্পারার মনে মনে স্বীকার করে যে এত অল্প বয়সে সবার লিডার হওয়া বা গাইড করা মোটেও সহজ কাজ নয়। সে আসলে চেয়েছিল অন্য কোনো অভিজ্ঞ ব্যক্তি এই দায়িত্ব নিক, কিন্তু পরিস্থিতির কারণে তাকে এই কঠিন কাজ করতে হচ্ছে। সে ওয়াগন মাকে বলে যে সে হাসপাতালেও পড়াশোনা ও অন্যান্য দায়িত্ব সামলায়, তাই এই পরিস্থিতিও সে সামলে নেবে। তারা ভূগর্ভস্থ সুড়ঙ্গের শেষ প্রান্তে পৌঁছে যায় এবং আলোর দেখা পায়। অবশেষে চাইল্ড এম্পারার ওয়াগন মাকে নিয়ে মাটির উপরে থাকা সারফেস টিমের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়। এই উদ্ধার অভিযান সফল হওয়ার পর চাইল্ড এম্পারার তার বিশেষ যোগাযোগ যন্ত্রের মাধ্যমে অ্যাসোসিয়েশনের বাকি সদস্যদের বার্তা পাঠায়। সে ঘোষণা করে যে প্রধান মিশন অর্থাৎ ওয়াগন মাকে উদ্ধার করার কাজ সফলভাবে সম্পূর্ণ হয়েছে। মাটির ওপরে থাকা কর্মকর্তারা চাইল্ড এম্পারারের এই অসাধারণ ও দ্রুত কাজের ভূয়সী প্রশংসা করেন। তবে প্রশংসা পেলেও চাইল্ড এম্পারার পুরোপুরি সন্তুষ্ট হতে পারছিল না, কারণ ভেতরের পরিস্থিতি অত্যন্ত সংকটময় ছিল। সে অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের জানায় যে শত্রুদের শক্তি মোটেও হালকাভাবে নেওয়ার মতো নয়। এরপর সে তার ডিভাইস দিয়ে বাকি হিরোদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। চাইল্ড এম্পারার একটু বিরক্ত হয়েই বলে যে সে সবাইকে এই ডিভাইসের ব্যবহার শিখিয়েছিল এবং নিয়মিত আপডেট চেক করতে বলেছিল, কিন্তু এখন অনেকেই তা করছে না। কিছুক্ষণ পর এস ক্লাস হিরো জম্বি ম্যান চাইল্ড এম্পারারের বার্তায় সাড়া দেয়। জম্বি ম্যান তাকে এই সফলতার জন্য অভিনন্দন জানান এবং বলে যে সে ওয়াগন মার উদ্ধারের খবরটি পেয়েছে। জম্বি ম্যান জানায় যে সে নিজের মিশন নিয়ে এগিয়ে যাচ্ছে এবং প্রতিপক্ষদের প্রতিহত করছে। সে চাইল্ড এম্পারারকে কিছুটা বিশ্রাম নেওয়ার পরামর্শ দেয়। জম্বি ম্যান অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে নিজের কাজ চালিয়ে যাওয়ার কথা উল্লেখ করে। এরপর পিক গড লাইনে আসে এবং অত্যন্ত সংক্ষিপ্তভাবে জানায় যে সে ভেতরে নিজের মতো করে পরিস্থিতি সামলাচ্ছে এবং প্রতিপক্ষদের পরাস্ত করছে। এর পরপরই অটোমিক স্যামুরাই যোগাযোগ ডিভাইসের সিগন্যাল নিয়ে কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ে। সে ডিভাইসের সবুজ আলো দেখে বুঝতে পারছিল না যে কি করতে হবে। ভুলবশত সে চাইল্ড এম্পারারের পাঠানো গুরুত্বপূর্ণ মেসেজটি ডিলিট করে দেয়, যা দেখে চাইল্ড এম্পারার বেশ হতাশ হন। অটোমিক স্যামুরাই জানান যে সে একটি শিশুর উপস্থিতি টের
পেয়েছে এবং সে তার সন্ধানে এগিয়ে যাচ্ছে। এই কথা শুনে চাইল্ড এম্পায়ার চমকে ওঠে। সে জিজ্ঞেস করে যে ওখানে অন্য কোনো শিশু আছে কিনা, কিন্তু তার আগেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। চাইল্ড এম্পায়ার তখন ওয়াগানমার দিকে তাকায় এবং বুঝতে পারে যে ওয়াগানমা হয়তো আগে থেকেই জানতো যে সেখানে আরো একজন শিশু বন্দী রয়েছে, কিন্তু সে নিজের স্বার্থে তা লুকিয়েছিল। ওয়াগানমা তখন কান্নাকাটি শুরু করে এবং নিজের ভুল স্বীকার করে। সে বলে যে সে এতটাই ভীত ছিল এবং নিজের জীবন বাঁচাতে এতটাই মরিয়া ছিল যে সে অন্য শিশুর কথা কাউকে বলেইনি। চাইল্ড এম্পায়ার বুঝতে পারে যে মিশন এখনো শেষ হয়নি এবং আরেকটি নিষ্পাপ জীবন বিপদের মধ্যে রয়েছে। সে সিদ্ধান্ত নেয় যে তাকে আবারও সেই বিপজ্জনক ভূগর্ভস্থ সুড়ঙ্গে ফিরে যেতে হবে। মাটির ওপারে থাকা কর্মকর্তারা চাইল্ড এম্পায়ারকে বাধা দেওয়ার চেষ্টা করেন। তারা বলেন যে সে ইতিমধ্যে অনেক শক্তি হারিয়েছে এবং তার শরীর ক্লান্ত। তাছাড়া মূল উদ্দেশ্য সফল হয়েছে, তাই এখন পরিকল্পনা পরিবর্তন করা উচিত। কিন্তু সারফেস টিমের কিছু সদস্য চাইল্ড এম্পায়ারকে সাহায্য করতে চাইলে সে তাদের মানা করে দেয়। সে বলে মাটির ওপরে ওয়াগানমাকে পাহারা দেওয়াটাই তাদের প্রধান কাজ, আর ভেতরের পরিস্থিতি সে একাই সামলে নেবে। এদিকে ভূগর্ভস্থ এলাকার গভীর অংশে অটোমিক সামুরাইয়ের সাথে দেখা হয় অত্যন্ত অদ্ভুত এক প্রতিপক্ষের, যার নাম হচ্ছে ব্ল্যাক স্পাম। ব্ল্যাক সামুরাইকে দেখে উপহাস করতে শুরু করে। সে বলে যে মনস্টার অ্যাসোসিয়েশনের লিডার গাইরো গাইরো তাকে আগেই অটোমিক সামুরাই সম্পর্কে সতর্ক করেছিল, কিন্তু সামুরাইকে দেখে তার মোটেও শক্তিশালী মনে হচ্ছে না। সে বেশ কিছুদিন ধরে বিরক্ত ছিল এবং এখন একটি ভালো লড়াইয়ের আশা করছে। অটোমিক সামুরাই অত্যন্ত শান্ত ও অত্যন্ত গভীর ভঙ্গিতে প্রতিপক্ষের কথার উত্তর দেয়। সে বলে যে তার হাতে বেশি সময় নেই এবং সে আলতু ফালতু লোকের পেছনে সময় নষ্ট করতে চায় না। এই কথা শুনে ব্ল্যাক ক্ষিপ্ত হয়ে ওঠে। অটোমিক সামুরাই নিজের তলোয়ারের শক্তির ওপর পূর্ণ বিশ্বাস রেখে বলে যে সে এর আগে এমন অনেক বড় বড় এবং অদ্ভুত আকৃতির প্রতিপক্ষদের এক নিমেষে পরাস্ত করেছে, তাই এই শত্রুকেও সে সহজেই হারিয়ে দেবে। অটোমিক সামুরাই তার তলোয়ার দিয়ে প্রতিপক্ষের ওপর দ্রুত আক্রমণ চালায়, কিন্তু সে লক্ষ্য করে যে প্রতিপক্ষটি সাধারণ কোনো জীব নয়। সে যতবারই তাকে আঘাত করছে প্রতিপক্ষটি ততবারই টুকরো টুকরো হয়ে নতুন নতুন রূপে বিভক্ত হয়ে যাচ্ছে। ব্ল্যাক হাসতে হাসতে জানায় যে তাকে যতবারই দুমড়ে মুচড়ে এবং ছিন্ন ভিন্ন করে ফেলুক না কেন কোনো লাভ নেই, কারণ সে কোটি কোটি ক্ষুদ্র সত্তার একটি বিশাল সমষ্টি। তাকে যত বেশি আঘাত করা হবে তার সংখ্যা তত বেশি বাড়বে। অটোমিক সামুরাই দমে যাওয়ার পাত্র নয়। সে তার বিখ্যাত এবং সবচেয়ে শক্তিশালী কৌশল অটোমিক স্ল্যাশ ব্যবহার করে প্রতিপক্ষের উপর হাজার হাজার অত্যন্ত দ্রুত গতিতে আঘাত হানে। পুরো এলাকা তার তলোয়ারের আলোয় উজ্জ্বল হয়ে ওঠে। সে ভেবেছিল এবার হয়তো প্রতিপক্ষ পুরোপুরি শেষ হয়ে গেছে, কিন্তু ধোঁয়া সরে যাওয়ার পর সে দেখে যে পরিস্থিতি আরো খারাপ হয়ে গেছে। প্রতিপক্ষের সংখ্যা কমে যাওয়ার বদলে পুরো ঘর জুড়ে হাজার হাজার ব্ল্যাক তৈরি হয়ে গেছে। চারপাশ থেকে অসংখ্য প্রতিপক্ষ অটোমিক সামুরাইকে ঘিরে ফেলেছে এবং তার উপর পাল্টা আক্রমণ শুরু করে। সামুরাই বুঝতে পারে যে এই প্রতিপক্ষর ক্ষমতা তার সাধারণ তলোয়ার চালানোর কৌশলের সম্পূর্ণ বিপরীত। প্রতিপক্ষর সংখ্যা ও শক্তি দেখে সে কিছুটা চিন্তিত হয়ে পড়ে। গাইরো গাইরো আসলেই এমন এক প্রতিপক্ষকে সামুরাইয়ের বিরুদ্ধে পাঠিয়েছে যার সাথে সামুরাইয়ের ক্ষমতার মিল একেবারেই খাপ খায় না। লড়াইয়ের তীব্রতায় পুরো সুড়ঙ্গ কাঁপতে শুরু করে। সুড়ঙ্গের এই কম্পন অন্য এক প্রান্তে জম্বিম্যানের দৃষ্টি আকর্ষণ করে। সে বুঝতে পারে যে কোথাও বড় কোনো যুদ্ধ চলছে। ঠিক তখনই তার সামনে আবির্ভূত হয় মনস্টার অ্যাসোসিয়েশনের অন্যতম শক্তিশালী মেম্বার হোমলেস এম্পায়ার। হোমলেস এম্পায়ার অত্যন্ত অহংকারী ভঙ্গিতে জম্বিম্যানকে বলে যে হিরোদের শেষ সময় ঘনিয়ে এসেছে। সে হিরো অ্যাসোসিয়েশনের ডেটাবেস দেখেছে এবং তার মতে সে একাই সমস্ত এস ক্লাস হিরোদের হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। হোমলেস এম্পায়ার কোনো শারীরিক শক্তি ব্যবহার না করেই কেবল বাতাসের মাধ্যমে এক অদ্ভুত শক্তির গোলক তৈরি করে। সে অত্যন্ত দ্রুত গতিতে জম্বিম্যানের উপর আলোর সেই শক্তিশালী গোলকগুলো নিক্ষেপ করতে শুরু করে। এই আক্রমণগুলো এতটাই শক্তিশালী ছিল এবং তীব্র ছিল যে জম্বিম্যান তা প্রতিহত করার বা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগই পাননি। একের পর এক ধামাকায় চারপাশ ধ্বংসস্তূপে পরিণত হয়। সাধারণ কোনো হিরো হলে এই ধরনের বিশাল আক্রমণে এতক্ষণে শেষ হয়ে যেত, কিন্তু জম্বিম্যানের আসল শক্তি এখানেই প্রকাশ পায়। তার শরীর
শরীর ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও সে অত্যন্ত দ্রুততার সাথে নিজেকে পুনরায় সুস্থ করে তুলতে শুরু করে। হোমলেস এম্পায়ার তার এই ক্ষমতা দেখে কিছুটা অবাক হলেও তার আত্মবিশ্বাস কমেনি। জম্বিম্যান উঠে দাঁড়িয়ে তার প্যান্টের পকেট থেকে নিজের আসল রূপ প্রকাশ করার প্রস্তুতি নেয়। সাধারণ মানুষের জীবন থেকে শক্তির উত্থান। জম্বিম্যান তার ক্ষতিগ্রস্ত শরীর পুনরুদ্ধার করতে করতে হোমলেস এম্পায়ারকে জিজ্ঞেস করে যে তার এই অদ্ভুত আলোর শক্তির উৎস কি। হোমলেস এম্পায়ার তখন তার অতীতের গল্প বলা শুরু করে। সে জানায় যে মাত্র 1 মাস আগে সে অত্যন্ত সাধারণ একজন মানুষ ছিল, যার কোনো ঘর বাড়ি ছিল না এবং সে পার্কে রাত কাটাতো। সে সমাজ ও চাকরি থেকে বিতাড়িত হয়ে এক প্রকার একা হয়ে পড়েছিল। হোমলেস এম্পায়ার বলে যে যখন সে চাকরি হারিয়ে পার্কের বেঞ্চে শুয়ে আকাশের দিকে তাকাতো, তখন সে এক গভীর সত্য উপলব্ধি করতে পেরেছিল। সে বুঝতে পেরেছিল যে মানুষের তৈরি এই সমাজ, উঁচু উঁচু দালান বা নিয়ম কানুন প্রকৃতির সামনে কতটা তুচ্ছ। পৃথিবী বা প্রকৃতি অনেক বড় এবং সুন্দর, কিন্তু মানুষ নিজেদের স্বার্থে এই সুন্দর পৃথিবীকে ধ্বংস করছে এবং নিজেদের মধ্যে বোকা বোকা প্রতিযোগিতা করছে। সে যখন এই সমাজ ও পৃথিবীর প্রতি তীব্র ঘৃণা নিয়ে নিজের জীবন শেষ করার কথা ভাবছিল, ঠিক তখনই তার সামনে এক অলৌকিক সত্তা বা ঈশ্বর আবির্ভূত হন। সেই সত্তা তাকে বলেন যে তার চিন্তা ভাবনা সঠিক এবং এই পৃথিবীতে মানুষের কোনো প্রয়োজন নেই। সেই পরম সত্তা তাকে এক বিশেষ ক্ষমতা প্রদান করেন এবং বলেন যে এই ক্ষমতা দিয়ে তাকে মানুষের তৈরি এই কৃত্রিম সমাজকে ধ্বংস করতে হবে। হোমলেস এম্পায়ার বিশ্বাস করে যে সে প্রকৃতির দ্বারা নির্বাচিত একজন দূত, যার কাজ হলো এই ক্ষতিকর মানব সভ্যতাকে পৃথিবী থেকে মুছে ফেলা। এদিকে জম্বিম্যান অত্যন্ত বুদ্ধিমানের মতো তার গল্প শুনছিল, কারণ তার শরীর পুরোপুরি ঠিক হওয়ার জন্য কিছুটা সময়ের প্রয়োজন ছিল। হোমলেস এম্পায়ারের কথা শেষ হওয়া মাত্রই জম্বিম্যানের শরীরও পুরোপুরি সুস্থ হয়ে ওঠে এবং সে পুনরায় লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। গল্পের দৃশ্যপট এবার বদলে যায় অন্য এক সুড়ঙ্গে, যেখানে এস ক্লাস হিরো পুরি প্রিজনার এগিয়ে চলেছে। তার সামনে হঠাৎ করে হাজির হয় বেশ কিছু মনস্টার, যাদের নেতৃত্বে রয়েছে ভ্যাকুমা নামের এক প্রতিপক্ষ। প্রিজনার তার নিজস্ব অদ্ভুত ভঙ্গিতে প্রতিপক্ষদের দিকে তাকায়। মনস্টাররা তার বিশেষ রূপ দেখে কিছুটা ঘাবড়ে যায়, কারণ প্রিজনারের শারীরিক গঠন ও শক্তি সাধারণ মানুষের চেয়ে অনেক আলাদা। মনস্টাররা প্রিজনারের উপর তাদের বিশেষ ইলেকট্রিক ও হাই ভোল্টেজ আক্রমণ চালায়। তারা ভেবেছিল এই তীব্র আক্রমণে প্রিজনার কুপঘাত হয়ে পড়বে, কিন্তু প্রিজনার তার পেশিবহুল শরীর দিয়ে সেই সমস্ত আক্রমণ খুব সহজেই সহ্য করে নেয়। সে এটিকে তার অ্যাঞ্জেল হাগ বা ভালোবাসার শক্তি বলে অভিহিত করে। সে বলে যে সেই সমস্ত ব্যথা ও কষ্টকে আনন্দের সাথে গ্রহণ করতে পারে, যা শুনে মনস্টাররা চরম বিরক্ত ও বিভ্রান্ত হয়। পরিস্থিতির বেগগতি দেখে মনস্টার ভ্যাকুমা এক চরম সিদ্ধান্ত নেয়। সে প্রিজনারকে হারানোর জন্য নিজের দলের বাকি মনস্টারদেরই নিজের শরীরের ভেতর টেনে নিতে শুরু করে। সে তার সহকর্মীদের ক্ষমতা ও শক্তি শোষণ করে নিজেকে এক বিশাল ও শক্তিশালী দানবে রূপান্তরিত করে। ভ্যাকুমা জানায় যে সে অন্য মনস্টারদের বিশেষ ক্ষমতাগুলো নিজের শরীরে হজম না হওয়া পর্যন্ত যে কোনো উপায়ে ব্যবহার করতে পারবে। বিশাল আকৃতির ভ্যাকুমা অহংকার করে বলে যে এই নতুন শক্তি নিয়ে সে খুব সহজেই সমস্ত হিরোদের শেষ করে দেবে, কিন্তু প্রিজনার মোটেও ভয় পায় না। সে হাসতে হাসতে বলে যে এস ক্লাস হিরোদের তুলনায় সে নিজেকে খুবই সাধারণ মনে করে, কিন্তু এই ভ্যাকুমা তাকে হারানোর বড় বড় কথা বলার আগে যেন একবার ভেবে দেখে। প্রিজনার তার নিজের শক্তির উপর পূর্ণ আস্থা রেখে প্রতিপক্ষের দিকে এগিয়ে যায়। ভ্যাকুমা তার শক্তি দিয়ে প্রিজনারের ওপর বিশালভাবে আঘাত আনে। প্রিজনারের শরীর এই তীব্র আক্রমণের কারণে কাঁপতে শুরু করে এবং তার ত্বক কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। ভ্যাকুমা মনে করছিল প্রিজনার এবার হেরে গেছে, কিন্তু প্রিজনারের শরীর এই ক্ষতির প্রতিক্রিয়া হিসেবে এক অদ্ভুত বিবর্তনের মধ্য দিয়ে যায়। তার শরীর থেকে নতুন এক ধরনের প্রতিরক্ষামূলক আবরণের সৃষ্টি হয়, যা তার ডিফেন্স আরো বাড়িয়ে দেয়। প্রিজনার তার এই নতুন রূপকে ভাইব্রেশন ডার্ক এঞ্জেল
নাম দেয়। সে অত্যন্ত তীব্র গতিতে ভ্যাকুমার দিকে ধেয়ে যায় এবং তার নতুন শক্তিশালী ভাইব্রেশন পাঞ্চ দিয়ে ভ্যাকুমার উপর আক্রমণ করে। এই আক্রমণের শক্তি এতটাই বেশি ছিল যে ভ্যাকুমা তা সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ে এবং পুরোপুরি পরাস্ত হয়। প্রিজনারের এই অবিশ্বাস্য ক্ষমতা দেখে আশেপাশে থাকা বাকি ছোটখাটো মনস্টাররা ভয়ে পালাতে শুরু করে। ঠিক সেই মুহূর্তেই সুড়ঙ্গের ছাদ থেকে এক নতুন শত্রুর আবির্ভাব ঘটে। এটি হলো মনস্টার অ্যাসোসিয়েশনের অন্যতম এক্সিকিউটিভ নিয়ন, যে দেখতে একটি বিশাল বিড়ালের মতো। নিয়ান অত্যন্ত চতুর এবং চটপটে। সে প্রিজনারের এই নতুন রূপ দেখে মোটেও প্রভাবিত হয় না, বরং সে প্রিজনারের শরীরের একটি দুর্বল জায়গায় তার ধারালো নখ দিয়ে আঘাত করে। প্রিজনার এই আকস্মিক আক্রমণে কিছুটা হতভম্ব হয়ে পড়ে। প্রিজনার লক্ষ্য করে যে নিয়ানের সাথে আরো কিছু মনস্টার রয়েছে যারা আসলে আগে সাধারণ মানুষ বা প্রিজনারের জেলের কয়েদি ছিল। মনস্টার অ্যাসোসিয়েশনের বিশেষ কোষ খেয়ে তারা এখন দানবে পরিণত হয়েছে। প্রিজনার তাদের এই অবস্থা দেখে অত্যন্ত দুঃখিত হয়। সে বলে যে মনস্টার অ্যাসোসিয়েশন তার প্রিয় মানুষদের সাথে চরম অন্যায় করেছে, কিন্তু মনস্টারে পরিণত হওয়া সেই কয়েদিরা প্রিজনারকে দেখা মাত্রই তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য ক্ষিপ্ত হয়ে ওঠে। কয়েদিরা জানান তারা বন্দিখানায় পুরানো দিনের সমস্ত কষ্ট এবং প্রিজনারের অদ্ভুত আচরণের প্রতিশোধ নিতে চায়। এখন তারা অনেক শক্তিশালী এবং প্রিজনারকে শেষ করতে বদ্ধপরিকর। প্রিজনার কিন্তু তাদের ওপর রাগ করে না, বরং সে তাদের পুরানো দিনের বন্ধুত্বের কথা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে। সে বলে যে তারা একসাথে কাজ করেছে, সময় কাটিয়েছে, তাই তাদের মন থেকে মানুষের অনুভূতি মুছে যাওয়া উচিত নয়। নিয়ান বুঝতে পারে যে প্রিজনারের সাথে সরাসরি শক্তি দিয়ে লড়াই করা কিছুটা ঝামেলার হতে পারে। সে প্রিজনারকে বিভ্রান্ত করার জন্য তার কয়েদি মনস্টারদের এগিয়ে দেয় এবং নিজে সুড়ঙ্গের খুব ছোট ছোট একটি ফাঁক দিয়ে গলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। নিয়ান অত্যন্ত চতুরতার সাথে বলে যে সে অন্য হিরোদের শিকার করতে যাচ্ছে। প্রিজনার তাকে থামানোর জন্য তার নতুন কৌশল অ্যাঞ্জেল ক্রল ব্যবহার করে মাটির ভেতর দিয়ে সাঁতার কাটার মতো করে নিয়নের পিছু নেয়। গল্পের এই পর্যায়ে আমরা আমাদের প্রধান চরিত্র সাইতামাকে দেখতে পাই। সেই বিশাল ভূগর্ভস্থ সুড়ঙ্গের অন্য একটি অংশে একা একা হেঁটে বেড়াচ্ছে। কিছুক্ষণ আগে হওয়া তীব্র লড়াই ও অদ্ভুত শব্দ তার কানে আসছিল। সাইতামা কিছুটা বিরক্ত হয়ে নিজের কান চুলকাতে চুলকাতে বলে যে চারপাশের এই আওয়াজগুলো অত্যন্ত অস্বস্তিকর ছিল। সে বুঝতে পারছি না যে জায়গাটি ঠিক কতটা বড় এবং সে আসলে কোথায় যাচ্ছে। সাইতামা অনুশোচনা করে বলে যে কিছুক্ষণ আগে তার সামনে যে অদ্ভুত দেখতে মনস্টারগুলো এসেছিল তার কাছ থেকেই পথটা জিজ্ঞেস করে নেওয়া উচিত ছিল। সে সিদ্ধান্ত নেয় যে এরপর যদি সে সুড়ঙ্গের ভেতরে অন্য কোনো বাসিন্দাকে দেখতে পায় তবে তাকে ধরে সোজা পথ দেখানোর দায়িত্ব দেবে। সাইতামার বরাবরের মতোই অত্যন্ত শান্ত এবং পরিস্থিতির গুরুত্ব সম্পর্কে সম্পূর্ণ উদাসীন হয়ে তার যাত্রা বজায় রাখে। এপিসোডের শেষ অংশে আমরা দেখতে পাই যে হিরো এবং মনস্টার অ্যাসোসিয়েশনের মধ্যেকার এই যুদ্ধ এখন অত্যন্ত রোমাঞ্চকর ও চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। একদিকে যেমন চাইল্ড এম্পারার আরেকটি শিশুকে বাঁচাতে আবার ভেতরে যাচ্ছে, অন্যদিকে সাইতামা অজান্তেই মনস্টারদের মূল ঘাটের দিকে এগিয়ে চলেছে। প্রতিটি এস ক্লাস হিরো এখন নিজেদের অস্তিত্ব ও দায়িত্বের জন্য লড়াই করছে, যা আগামী এপিসোডগুলোতে আরো বড় ধরনের সংঘর্ষের ইঙ্গিত দেয়। তো বন্ধুরা, মনস্টার অ্যাসোসিয়েশনের এই অন্ধকার গোলকধাঁধার পরিস্থিতি এখন এতটাই জটিল হয়েছে যে প্রতিটি মোড়ে হিরোদের ভাগ্য ঝুলছে এক সুতোর ওপর। জমিম্যান যেখানে এক অলৌকিক দেবতার শক্তির মুখোমুখি দাঁড়িয়ে, সেখানে পুরোপুরি প্রিজনার নিজের ক্ষমতার শেষ সীমায় পৌঁছে গেছে। আর এই সবকিছুর মাঝে আমাদের মেইন হিরো সাইতামা কেবল একটু শান্তির খোঁজে আর পথ চেনার চেষ্টায় সুড়ঙ্গে ঘুরে বেড়াচ্ছে, যা পুরো পরিস্থিতিকে আরো বেশি রহস্যময় করে তুলেছে। হোমলেস এম্পারারকে যে রহস্যময় সত্তা ক্ষমতা দিয়েছে, আপনার কি মনে হয় সেই ঈশ্বর কি সত্যিই সাইতামার ক্ষমতার চেয়ে বড় কোনো হুমকি দিতে চলেছে, নাকি সাইতামার এক ঘুষিতেই তার সমস্ত অহংকার চূর্ণ হয়ে যাবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিজের কমেন্টে বাক্সে জানাতে ভুলবেন না।
পরবর্তী এপিসোডে এই লড়াই কোন দিকে মোড় নেয় এবং সাইতামা অবশেষে মনস্টারদের মূল লিডারের মুখোমুখি হতে পারে কিনা তা দেখতে খুবই জলদি ফিরে আসছি নতুন এক এক্সপ্লেনেশন নিয়ে। দেখা হচ্ছে খুব শীঘ্রই।